আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমাদের লাস্ট লেকচারগুলোতে আমরা ডিসক্রাইব করেছি কম্পোনেন্টস অফ অ্যান ইকোসিস্টেম, ল্যান্ড ইকোসিস্টেম, অ্যাকোয়াটিক ইকোসিস্টেম। অ্যান্ড আজকে আমরা পড়ব লেসন 6 and 7 ফুড চেইন অ্যান্ড ফুড ওয়েব। এই টপিকটা তোমাদের জিএসসি এক্সামের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো শুরু করি। এই লেকচার শেষে তোমরা জানতে পারবে what is food chain and what is food web. ওকে, চলো শুরু করি। আসলে একটা ইকোসিস্টেমে all living organisms depends on each other for food, which develops a food chain, and this way they survive and reproduce. All types of food chains have sunlight, producer, consumer, and decomposer as its components. Okay, actually a food chain and food web এটা ডিসক্রাইব করে কি? ডিসক্রাইব করে the transfer of energy within an ecosystem from one organism to another organism. আসলে তারা দেখায় কে কাকে খাচ্ছে এবং কিভাবে খাচ্ছে। ঠিক আছে, এখন দেখো তাহলে কি হচ্ছে যে ফর সার্ভাইভ উই নিড এনার্জি, এবং এই এনার্জিটা আমরা কোথা থেকে পাই? সানলাইট থেকে পাই। আমরা জানি সানলাইট ইজ দ্য সোর্স অফ অল কাইন্ডস অফ এনার্জি, রাইট? এখন সানে কি হয়? সানে হয় কি হাইড্রোজেন সবসময় হিলিয়ামে কনভার্ট হয়ে যায়। এই হাইড্রোজেন হিলিয়ামে কনভার্ট হওয়ার সময় ফিউশন প্রক্রিয়া, সেখানে অনেক বেশি এনার্জি প্রডিউস হয়। এই এনার্জিটা ফোটন হিসেবে আমাদের পৃথিবীতে চলে আসে, এবং আমাদের পৃথিবীতে যে গ্রিন প্ল্যান্টস আছে, এই গ্রিন প্ল্যান্টস করে কি ওদের ক্লোরোপ্লাস্ট আছে, ক্লোরোপ্লাস্টে থাইলাকয়েড আছে, প্লেট লাইক স্ট্রাকচার। এই থাইলাকয়েড করে কি ওই ফোটনটাকে রিসিভ করতে পারে, এবং রিসিভ করে কার্বন ডাই অক্সাইড পানির সাহায্যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার তৈরি করে ফটোসিনথেসিস প্রক্রিয়া। দ্যাটস ওয়াই গ্রিন প্ল্যান্টস আর দ্য প্রডিউসার অফ দ্য ইকোসিস্টেম, রাইট? এখন এই যে খাবারটা ও কি করে কি ওর বিভিন্ন প্ল্যান্ট পাশে ও স্টোর করে রাখে, কলা কিংবা অরেঞ্জ কিংবা অ্যাপল কিংবা একটা লাউ, সবকিছুতে আমরা যখন ওগুলো খাই তখন আসলে আমরা সমস্ত এনিমেলসরা সেই ফুডের সঙ্গে এনার্জিটুকু পাই, যেটা ও সানলাইট থেকে নিয়েছে ফোটন হিসেবে। ঠিক আছে, এখন দেখো প্রাইমারি কনজিউমার ডিপেন্ডস অন প্রডিউসার ফর ফুড, and secondary consumer depends on primary consumer directly, we know, and tertiary consumer depends on eating secondary consumers, right? এখন আমাদের একটা লেকচারে কিন্তু আমরা বলেছিলাম যে ট্রফিক লেভেল সম্পর্কে। ভেরিয়াস লেভেলস অফ অর্গানিজম ইন আ ফুড চেইনস আর কল্ড অ্যাজ ট্রফিক লেভেলস, রাইট? তার মানে এই যে গ্রিন প্ল্যান্টস, এটা একটা ট্রফিক লেভেল, প্রাইমারি কনজিউমার একটা ট্রফিক লেভেল, সেকেন্ডারি কনজিউমার আরেকটা ট্রফিক লেভেল, টারশারি কনজিউমার আরেকটা ট্রফিক লেভেল, এবং ডিকম্পোজার কিন্তু আরেকটা ট্রফিক লেভেল, রাইট? এখন কি হয়, এই ট্রফিক লেভেলগুলো কিন্তু দুই রকম, একটা অটোট্রপস আর একটা হচ্ছে হেটারোট্রপস। গ্রিন প্ল্যান্টস ক্যান প্রডিউস ফুড, সো গ্রিন প্ল্যান্টস আর অটোট্রপস। অটো মানে নিজে নিজেই তৈরি করতে পারে, নিজে নিজে তৈরি করছে গ্রিন প্ল্যান্টস। অ্যান্ড অল দ্য এনিমেলস আর ডিপেন্ড অন গ্রিন প্ল্যান্টস, দ্যাট মিনস এনিমেলগুলো কিন্তু নিজের খাবার তৈরি করতে পারছে না, সেজন্য সমস্ত এনিমেল এবং ডিকম্পোজার হচ্ছে হেটারোট্রপস, রাইট? তাহলে ট্রফিক লেভেল দুই ধরনের, অটোট্রপস এবং হেটারোট্রপস। তাহলে বোথ অটোট্রপস এন্ড হেটারোট্রপস অফ অ্যান ইকোসিস্টেম আর ইন্টারকানেক্টেড সিরিয়ালি, কনসিকুয়েন্টলি দে ডেভেলপ দ্য ফুড চেইন। এখন আমরা একটা এক্সাম্পল দেখবো, এক্সাম্পল দিলে তোমরা কিন্তু ব্যাপারটা ইজি হয়ে যাবে। দেখো ফার্স্ট ফিগারে এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রিন প্ল্যান্টস প্রডিউসার, দ্যাট মিনস অটোট্রপস, কে কনজিউম করছে কে? র্যাটস। আর এখানে এই যে অ্যারো শো দ্য ট্রান্সফার অফ এনার্জি ফ্রম ওয়ান অর্গানিজম টু অ্যানাদার অর্গানিজমস। একে কর্ন থেকে এনার্জি এবং ফুড যাচ্ছে কোথায়? র্যাটে, সেজন্য অ্যারোটা এর দিকে দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন র্যাটকে কনজিউম করবে কে? অ্যান আউল। তার মানে র্যাট থেকে তোমার ফুড এবং এনার্জি একটা পেঁচার মধ্যে চলে গিয়েছে, চলে যে একটা স্ট্রেট লাইন তৈরি করেছে না, এই স্ট্রেট লাইনটাকে আমরা কি বলবো? ফুড চেইন বলবো। আর এখানে কয়টা ট্রফিক লেভেল আছে দেখো? কর্ন প্রডিউসার, দ্যাট মিনস অটোট্রপস একটা ট্রফিক লেভেল,
কনজিউমার, প্রাইমারি কনজিউমার, আরেকটা ট্রফিক লেভেল, এবং এটা হচ্ছে আরেকটা ট্রফিক লেভেল। তিনটা ট্রফিক লেভেল মিলে কিন্তু একটা তৈরি হয়েছে, রাইট? এখন দেখো সেকেন্ড ফিগারে, ক্যারট হচ্ছে প্রোডিউসার, দ্যাট মিনস অটোট্রফস হেয়ার। একে কনজিউম করছে কে? র্যাবিট। তারপর র্যাবিটকে কনজিউম করছে কে? ফক্স, সেকেন্ডারি কনজিউমার। এবং একে কনজিউম করছে কে? লায়ন, টারশিয়ারি কনজিউমার। কয়টা ট্রফিক লেভেল? 1 2 3 and 4। পরে কি করছে? স্ট্রেট লাইন একটা তৈরি করেছে ফুড অ্যান্ড এনার্জি ট্রান্সফারের মাধ্যমে। এটা হচ্ছে তাহলে আরেকটা ফুড চেইন, ওকে। আর হায়ার ট্রফিক লেভেলগুলো কি করছে? লোয়ার ট্রফিক লেভেলকে কনজিউম করছে। এটা এখানকার হায়ার ট্রফিক লেভেল, ও কনজিউম করছে লোয়ার ট্রফিক লেভেলকে। এই হায়ার ট্রফিক লেভেল এ কনজিউম করছে এখানে লোয়ার ট্রফিক লেভেলকে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছি? এখন দেখো এখানে আরেকটা গ্রাস, ও প্রোডিউসার বা অটোট্রফস, একে কনজিউম করছে গ্রাসহপার, প্রাইমারি কনজিউমার বা হার্বিভোরস, একে কনজিউম করছে ফ্রগ, সেকেন্ডারি কনজিউমার, একে কনজিউম করছে পাইথন, টারশিয়ারি কনজিউমার। টারশিয়ারি কনজিউমারকে যে কনজিউম করছে ও হচ্ছে ঈগল, এ হচ্ছে কোয়াটারনারি কনজিউমার। এটা হায়ার ট্রফিক লেভেল ও লোয়ার ট্রফিক লেভেলকে কনজিউম করছে, লোয়ার ট্রফিক লেভেলকে কনজিউম করছে, লোয়ার ট্রফিক লেভেলকে কনজিউম করছে। করে একটা কি করেছে? স্ট্রেট লাইন পাথওয়ে তৈরি করেছে। কিসের মাধ্যমে? এনার্জি এবং ফুড ম্যাটার এক অর্গানিজম থেকে আরেক অর্গানিজমে ট্রান্সফারের মাধ্যমে। ঠিক আছে, তাহলে এই এই যে স্ট্রেট সিঙ্গেল পাথওয়ে, এই স্ট্রেট সিঙ্গেল পাথওয়েকে আমরা কি বলছি? ফুড চেইন বলছি। ঠিক আছে, নাও এখানে একটা ফিগার, সানলাইট থেকে কি হচ্ছে? ফোটন আকারে এনার্জি রিসিভ করছে প্রোডিউসার। এখন এই এনার্জি এবং ফুড কি করবে? হার্বিভোরস, অমনিভোরস, কর্নিভোর, টারশিয়ারি কনজিউমার, এটাও কর্নিভোর মানে কোয়াটারনারি কনজিউমার, এদের দিতে পরে এদের এই ফুড আর এনার্জি রিসিভ করবে কে? ডিকম্পোজার। ডিকম্পোজার থেকে নিউট্রিয়েন্টস, এদের নিউট্রিয়েন্টসকে ও রিলিজ করবে। কোথায় মিশিয়ে দিবে? নিউট্রিয়েন্টসটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিবে, প্ল্যান্টস আবার সেটাকে রিসিভ করবে। তো এই যে একটা চেইন তৈরি হয়েছে দেখো, কিসের মাধ্যমে? ট্রান্সফার অফ ফুড অ্যান্ড এনার্জি ট্রান্সফারের মাধ্যমে। কোথা থেকে? অটোট্রফস টু হেটারোট্রফস, অটোট্রফস টু হেটারোট্রফস, দিস অল আর হেটারোট্রফস। ইজি করে যদি বলি তোমাদের বইয়ের ভাষায়, সেটা হবে কি? the transfer of food energy from producer to primary consumer to secondary consumer, secondary to tertiary consumer, and thus decomposer is called food chain. ঠিক আছে, সহজ করে বলি, the transfer of food and energy from autotroph to heterotroph is called food chain and it's a single straight pathway. ঠিক আছে, এখন আমরা পড়ব ফুড ওয়েব। ফুড ওয়েব আসলে একটা ইকোসিস্টেমের অর্গানিজম গুলো কিন্তু শুধুমাত্র এক ধরনের খাবারের উপরে ডিপেন্ড করে না, তাই না? অনেক ধরনের খাবার খায়। যেমন আমরা সেহরিতে কি শুধু আমরা মিট বা মাটন খেয়েছি বা চিকেন খেয়েছি তা কিন্তু না। আমরা ভেজিটেবলসও হয়তো খেয়েছি, ঠিক আছে, মিল্ক হয়তো খেয়েছি, বিভিন্ন ধরনের খাবার খাচ্ছি আমরা মানুষরাই। সেই রকম বিভিন্ন অর্গানিজমও কিন্তু বিভিন্ন খাবারকে খেয়ে থাকে। ঠিক আছে, একটা ট্রফিক লেভেল আরেকটা ট্রফিক লেভেলের উপরে বিভিন্নভাবে ডিপেন্ড করে। করে আসলে অনেকগুলো ফুড চেইন তৈরি করে এবং এই ফুড চেইনগুলো কিন্তু ইন্টার কানেক্টেড। ঠিক আছে, তো একটা ইকোসিস্টেমে যখন অনেকগুলো ফুড চেইন কি করবে? ইন্টার কানেক্টেড হয়ে যে একটা ওয়েভ বা নেটের মতো স্ট্রাকচার তৈরি করবে, তখন আমরা তাকে বলবো ফুড ওয়েভ। ঠিক আছে, চলো একটু দেখে নিই। দেখো, ফর সার্ভাইভ দ্য অর্গানিজমস ফুড অন দ্য ডিফারেন্ট ট্রফিক লেভেল, এটা তো আমি বলেছি আসলে অলরেডি। সো ডিফারেন্ট ফুড চেইনস আর লিঙ্ক টুগেদার টু ফর্ম আ কমপ্লেক্স নেটওয়ার্ক। এই যে অনেকগুলো ফুড চেইন কি করবে? একসঙ্গে লিঙ্ক হবে, লিঙ্ক হয়ে একটা কমপ্লেক্স নেটওয়ার্ক তৈরি করবে, জালের মতো, নেটের মতো, ওয়েবের মতো। ঠিক আছে, এখন এই ওয়েবটাকে আমরা কি বলবো? ফুড ওয়েব। দেখো,
Naturally, in an ecosystem, more than one food chain remain attached to each other, and this complex food chain of more than one is known as food chain. তাহলে কি হচ্ছে? In an ecosystem, more than one food chain remain attached to each other, and this complex food chain of more than one is known as food web. ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন আমরা একটা ফিগার দেখব। ফিগারে দেখো এখানে কি আছে, গ্রাস আছে, ও হচ্ছে অটোট্রফস। একে কনজিউম করতে পারে র্যাবিট, র্যাবিটকে কনজিউম করতে পারে ফক্স। আমরা কিন্তু একটা ফুড চেইন পেয়ে গেছি, স্ট্রেট লাইন পাথওয়ে। ঠিক আছে, স্ট্রেট লাইন পাথওয়ে পেয়েছি, একটা ফুড চেইন পেয়েছি। ঠিক আছে, এখন এখানে শুধু কিন্তু এই গ্রাসকে শুধু কিন্তু র্যাবিট যে খেতে পারে তা না, এই গ্রাসকে কনজিউম করতে পারে অ্যান ইনসেক্ট। ইনসেক্টকে কনজিউম করতে পারে কে? ফ্রগ। ফ্রগকে আবার কনজিউম করবে কে? ফক্স। আমরা কিন্তু দুইটা অলরেডি ফুড চেইন পেয়ে গিয়েছি একই সঙ্গে, তাই না? এখন দেখো, এখন কি হচ্ছে, এই যে গ্রাসকে ইনসেক্ট কনজিউম করলো, ইনসেক্টকে ফ্রগ, ফ্রগকে আবার কখনো ফক্স খাচ্ছে, কখনো আবার একটা হক খাচ্ছে। তাহলে আমরা কিন্তু তিনটা ফুড চেইন পেয়ে গিয়েছি। ঠিক আছে, এবং দে আর ইন্টার রিলেটেড টু ইচ আদার, রাইট? এখন দেখো, গ্রাসকে আবার কখনো একটা স্ল্যাগ খাচ্ছে। স্ল্যাগ হচ্ছে মলাস্কা ফাইলামের একটা এনিমেল, স্নেইলের মতো। ওকে, একে আবার কে কনজিউম করবে? দেখো, একটা থ্রাস, একটা বার্ড। থ্রাস কিন্তু খুব সুন্দর গান গাইতে পারে। আচ্ছা, গ্রাস, স্ল্যাগ এন্ড থ্রাস। ঠিক আছে, এটা আরেকটা হলো। এখন গ্রাস, ইনসেক্ট, থ্রাস, এটা আরেকটা হলো কিন্তু। আমরা কিন্তু 1, 2, 3, 4 and 5 অলরেডি 5টা ফুড চেইন পেয়ে গিয়েছি। এখন দেখি, আবার এরকম হতে পারে গ্রাস, ইনসেক্ট, থ্রাস এন্ড হক। 6টা। আবার গ্রাস, স্ল্যাগ, থ্রাস এন্ড হক, 7টা কিন্তু পেয়ে গিয়েছি, রাইট? নাও গ্রাস, ইনসেক্ট, ভোল খেতে পারে একে, ভোলকে আবার খেতে পারে কে? হক খেতে পারে। ঠিক আছে, 8টা পেয়ে গেছি। এখন আবার গ্রাস, ইনসেক্ট, ভোল, একে আবার ফক্স খেতে পারে, রাইট? আমরা কিন্তু অনেকগুলো ফুড চেইন পেয়ে গিয়েছি, দেখো। এখন একটা ট্রপিক লেভেলকে কিন্তু ডিফারেন্ট টাইপসের অর্গানিজম এখানে কনজিউম করছে। কখনো র্যাবিট করছে, কখনো ইনসেক্ট করছে, কখনো স্ল্যাগ করছে। ইনসেক্টকে আবার কখনো ফ্রগ করছে, কখনো ভোল করছে, কখনো থ্রাস করছে। ঠিক আছে না? তো ওই যে আমরা বলেছিলাম যে একটা ট্রপিক লেভেল আসলে কি করতে পারে, ডিফারেন্ট টাইপসের অর্গানিজমকে কনজিউম করতে পারে। এখানে কিন্তু আমরা তাই দেখলাম। তো করে কি করবে, বিভিন্ন ফুড চেইন তৈরি করবে, এবং এই ফুড চেইনগুলো ইন্টার কানেক্টেড টু ইচ আদার, রাইট? এখানে আমরা 8টা থেকে 9টার মতো ফুড চেইন পেয়েছি, এবং দে আর ইন্টার রিলেটেড টু ইচ আদার হয়ে তারা কি করেছে, একটা নেটের মতো স্ট্রাকচার তৈরি করেছে, ওয়েবের মতো স্ট্রাকচার তৈরি করেছে, এবং এই স্ট্রাকচারটাকে আমরা কি বলছি? ফুড ওয়েব। ক্লিয়ার? আসলে এটা ইজি পড়া। হ্যাঁ, এখন দেখো ফুড ওয়েব। So a food web represents multiple pathway, 9 pathway, 9 food chain, okay, through which energy and matter flow through an ecosystem from one organism to another organism, right? Food web includes many intersecting food chain. আমাদের ফিগারে আমরা দেখতে পেয়েছি মোটামুটি 9 food chains are intersecting to each other, right? And food chain demonstrate that most organisms eat and are eaten by more than one organism. তাই আমরা দেখেছি না, বলো, কখনো গ্রাসকে একটা কি খাচ্ছে, র্যাবিট খাচ্ছে, কখনো একটা স্ল্যাগ খাচ্ছে, কখনো একটা গ্রাসহপার খাচ্ছে, রাইট? এট এ টাইমে একটা অর্গানিজমকে অনেক রকম অর্গানিজম খাচ্ছে, খেয়ে একটা নেটের মতো স্ট্রাকচার তৈরি করছে, অনেকগুলো ফুড চেইন মিলে। একে আমরা কি বলছি? ফুড ওয়েব। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এখন দেখো, আমরা এখন একটু ডিফারেন্ট করবো। ঠিক আছে, এখন একটু কি করবো, ডিফারেন্স করবো। সেটা হচ্ছে কি, দেখো, আমাদের এই যে ফুড চেইন হচ্ছে সিঙ্গেল স্ট্রেট পাথওয়ে, সিঙ্গেল স্ট্রেট পাথওয়ে।
ট্রান্সফার অফ নিউট্রিয়েন্টস অ্যান্ড এনার্জি ইন অ্যান ইকোসিস্টেম ফ্রম ওয়ান অর্গানিজম টু অ্যানাদার অর্গানিজম। কিন্তু ফুড ওয়েব কি? ফুড ওয়েব হচ্ছে একটা কমপ্লিকেটেড পাথওয়ে অফ নিউমেরাস ফুড চেন, ওকে। হ্যাঁ, এই যে অনেকগুলো ফুড চেইনের একটা কমপ্লিকেটেড পাথওয়ে, যেখানেও কি হয়, ট্রান্সফার হয় নিউট্রিয়েন্টস অ্যান্ড এনার্জি ফ্রম ওয়ান অর্গানিজম টু অ্যানাদার অর্গানিজম, ওকে। এটা একটা গেল ডিফারেন্স। আরেকটা ডিফারেন্স হচ্ছে ফুড চেইন আমাদের সিঙ্গেল স্ট্রেট, কিন্তু ফুড ওয়েব কিন্তু আমাদের নিউমেরাস ইন্টারকানেক্টিং ফুড চেইন। এখানে অনেকগুলো কি আছে, ফুড চেইন আছে, যেগুলো একটা আরেকটার সঙ্গে ইন্টারকানেক্টেড, ওকে। আচ্ছা, ফুড চেইনে যদি কোনো একটা গ্রুপের অর্গানিজম যদি মিসিং হয় বা ডিস্ট্রয় হয়ে যায়, তাহলে ফুড চেইনের উপরে কিন্তু একটা এর নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। কেমন? যদি ফ্রগ আমাদের মিসিং হয়ে যায়, যদি ফ্রগ এর নাম্বার কমে যায়, তাহলে স্নেকের কিন্তু খাবারের সমস্যা হবে। এই যে এই ফুড চেইনে কিন্তু ফুড ওয়েবে কিন্তু তা কিন্তু হবে না। দেখো, যদি ফ্রগ এর নাম্বার কমে যায়, কিন্তু স্নেক কিন্তু এই যে বার্ডকে খেতে পারবে, তাই না? আবার দেখো, যদি স্নেকের নাম্বার কমে যায়, এই বাজার কিন্তু এই বার্ডকে খেতে পারবে, মাউসকে কনজিউম করতে পারবে, কখনো র্যাবিটকে কনজিউম করতে পারবে। ফুড ওয়েবে কিন্তু কোনো একটা অর্গানিজমের গ্রুপ যদি সংখ্যা কমে যায় বা ডিস্ট্রয় হয়ে যায়, তাহলে ফুড ওয়েবে আরেকটা অর্গানিজমের খাবারের উপরে কিন্তু সেটা প্রভাব পড়ে না, কিন্তু ফুড চেইনে এর প্রভাব পড়ে, ঠিক আছে। আর কি হয়, ফুড চেইনে মেম্বার অফ হায়ার ট্রফিক লেভেল ফিডস আপন আ মেম্বার অফ লোয়ার ট্রফিক লেভেল। দেখো, এই যে হক কাকে খাবে, এই হায়ার ট্রফিক লেভেল এ খাবে এর লোয়ার ট্রফিক লেভেলকে, এ আবার কাকে খাবে, এ খাবে এর লোয়ার ট্রফিক লেভেলকে, ফ্রগ আবার কাকে খাবে, এ খাবে এর লোয়ার ট্রফিক লেভেলকে। মানে হায়ার উপরের দিকে যারা আছে তারা হচ্ছে হায়ার ট্রফিক লেভেল, ও খাবে লোয়ার ট্রফিক লেভেলকে, রাইট? এখন আর ফুড ওয়েবে কি হবে, মেম্বার অফ দ্য হায়ার ট্রফিক লেভেল ফিডস অন মোর দেন ওয়ান অর্গানিজম। দেখো, এই যে বাজার, দেখো স্নেককে খাচ্ছে, এই বার্ডকে খাচ্ছে, আবার এই মাউসকে খাচ্ছে, আবার এই র্যাবিটকে খাচ্ছে, তাহলে অনেকগুলো খাবারকে ও খেতে পারে, ঠিক আছে। আচ্ছা, ফুড চেইনে কি হলো, দেখো ফুড চেইনে হচ্ছে 1 2 3 4 5 and 6, এখানে 6টা ট্রফিক লেভেল। তাহলে মোটামুটি ফুড চেইন তৈরি হবে 3 to বা 4 to 6 ট্রফিক লেভেল মিলে একটা ফুড চেইন তৈরি হতে পারে। কিন্তু ফুড ওয়েবে কি মাত্র 4টা থেকে 6টা? এখানে তো অনেকগুলো ট্রফিক লেভেল আমরা দেখতে পাচ্ছি। তাহলে অনেকগুলো নিউমারাস নাম্বার অফ ট্রফিক লেভেল মিলে আমাদের কি হবে, একটা ফুড ওয়েব তৈরি হবে, ঠিক আছে। এখানে দেখো অনেক ট্রফিক লেভেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমরা একটু দেখে নিই, আমি যেগুলো বললাম এখানে আমি দিয়ে দিয়েছি ফুড ওয়েব অ্যান্ড ফুড চেইনের মধ্যে ডিফারেন্স, ঠিক আছে। এটা তোমাদেরকে হেল্প করবে ফুড চেইন এবং ফুড ওয়েব ভালোভাবে বোঝার জন্য, ঠিক আছে। এখন সামারি দেখো আমরা কি পড়েছি, আমরা পড়েছি ফুড চেইন। হ্যাঁ, তাহলে ফুড চেইনকে আমরা ইজিলি বলতে পারি কি, এ ফুড চেইন ইজ দ্য ফ্লো অফ নিউট্রিয়েন্টস অ্যান্ড এনার্জি থ্রু আ সিঙ্গেল স্ট্রেট পাথওয়ে from the lower trophic level to higher trophic level. এটাকে আমরা কি বলছি, ফুড চেইন। আরো ইজি করে, the transfer of nutrients and energy from autotrophs to heterotrophs is called food chain. ইজি করে আমরা বলতে পারলাম, তাই না? এখন আমরা পড়ব ফুড ওয়েব, the interconnected numerous food chain through which energy and food flow in an ecosystem from one organism to another organism is called food web. Okay? ফুড চেইন পড়েছি, ফুড ওয়েব পড়েছি। ফুড চেইনে একটা সিঙ্গেল স্টেপ পাথওয়ে থাকবে, হ্যাঁ, আর অনেকগুলো সিঙ্গেল স্টেপ পাথওয়ে ইন্টারকানেক্টেড হয়ে নেটের মতো যে স্ট্রাকচার তৈরি করবে সেটাই হচ্ছে ফুড ওয়েব। ক্লিয়ার? আরেকটা জিনিস আমরা পড়েছি, খুব ইম্পর্টেন্ট জিনিস, ট্রফিক লেভেল। হ্যাঁ, ট্রফিক লেভেল পড়েছি কি, দেখো ভেরিয়াস লেভেলস অফ অর্গানিজম ইন আ ফুড চেইনস আর কল ট্রফিক লেভেল। এটা কিন্তু আসে 1 মার্কের জন্য। হ্যাঁ, আচ্ছা, আর ফুড চেইন আর ফুড ওয়েব গুলো আসলে কি প্রেজেন্ট করে? এগুলো আসলে একটা ডায়াগ্রামকে প্রেজেন্ট করে, যেটা আসলে ফিডিং রিলেশনশিপকে শো করে।
তাই না? এটাই তো, ঠিক আছে না? এখন দেখো ক্লাস ইভ্যালুয়েশনে তোমাদের আমি করেছি এখানে একটা ফুড ওয়েবের ফিগার। এখান থেকে তোমরা কিন্তু অনেকগুলো ফুড চেইন বের করতে পারবে। এটা তোমরা করো, প্র্যাকটিস করো, তাহলে কিন্তু হেল্প হবে। তোমরা অন্তত এটা করে আমাকে একটু জানিও যে এখানে কতটা ফুড চেইন আছে। ওকে, ক্লাস জোতে দিয়ে দিও। আমি কিন্তু তোমাদেরকে বলেছি ফুড চেইন এবং ফুড ওয়েব খুবই বেশি ইম্পর্টেন্ট। কেন? তোমাদের জিএসসি এক্সামের জন্য এখান থেকে ক্রিয়েটিভ কোশ্চেন সেট হয়। ওকে, সেই জন্য এখানে আমি একটা ক্রিয়েটিভ সেট করেছি। দেখো আমি একটা ফুড চেইন দিয়েছি যেখানে 1 2 3 4 5 ট্রফিক লেভেল আছে, সেকেন্ডটাতে 3 ট্রফিক লেভেল আছে এবং থার্ডটাতে 4 ট্রফিক লেভেল আছে। ওকে, এই তিনটা ফুড চেইন মিলে তোমাদেরকে আসলে একটা ফুড ওয়েব তৈরি করতে হবে। তার মধ্যে 1 নম্বরে দিয়েছি হোয়াট ইজ কল্ড ফুড চেইন, বি এ দিয়েছি গ্রাস ইজ অ্যান আইডিয়াল প্রডিউসার, এটা এক্সপ্লেন করবা 2 মার্কের জন্য। অ্যান্ড এই যে মেক আ ফুড ওয়েব with the help of the food chain mentioned in the system. এই ফুড চেইন গুলো ড্র করতে হবে না, জাস্ট ওয়ার্ড গুলো লিখবা। ওকে, লিখে একটা ফুড ওয়েব মেক করবে এবং ডিসক্রাইব করবে। এভাবে কিন্তু বলবে না যে স্নেক ফ্রকে খাচ্ছে, ফ্রক গ্রাসহপারকে খাচ্ছে, তা না। আমি যেভাবে বলেছি মোটামুটি বায়োলজির ইয়েতে তোমরা সেভাবে বলবে যে স্নেক হচ্ছে হায়ার ট্রফিক লেভেল, ওই যে লোয়ার ট্রফিক লেভেল ফ্রককে কনজিউম করবে। ঠিক আছে, করে ফুড এবং এনার্জি ট্রান্সফার হবে, করে তারা আসলে ফুড চেইন তৈরি করবে এবং অনেকগুলো ফুড চেইন মিলে ফুড এখানে তৈরি করেছে, এটাই দেখানো হয়েছে। এইভাবে বলার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে তোমরা এটা করো। এটা আসলে ঠিক হোমওয়ার্ক না, এটা আসলে একটা এক্সাম। তোমরা এটা দিবে, আমি তোমাদেরকে মার্কস দেবো। ঠিক আছে, তো থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করছি তোমরা ফুড চেইন এবং ফুডে বুঝতে পেরেছো। রোজা করবে, নামাজ পড়বে, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবে। অবশ্যই আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে। বাসায় থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। ওকে, থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস।